ব্রেকিং নিউজ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা সরাসরি ইরানের পক্ষ হয়ে চলমান সংঘাতের অংশ নিচ্ছে। এই ঘোষণার পর পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। আজ সকালে এক বিবৃতিতে হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব জানায়, ইরানের ওপর যে কোনো আক্রমণ পুরো প্রতিরোধ অক্ষের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এর মাধ্যমে তারা পরিষ্কার বার্তা দিয়েছে, সংঘাত এখন আর এক দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। বিশেষজ্ঞরা বলছেন, হিজবুল্লাহ দীর্ঘদিন ধরেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। অর্থায়ন, প্রশিক্ষণ ও সামরিক সহায়তায় তেহরানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ইরান যদি সরাসরি বড় ধরনের সামরিক চাপে পড়ে, হিজবুল্লাহর মাঠে নামা অনেকের কাছেই অপ্রত্যাশিত নয়। অন্যদিকে ইসরায়েল ইতোমধ্যে উত্তর সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। সীমান্তবর্তী এলাকায় সাইরেন বাজতে শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা দেয়নি, তবে তারা প্রয়োজনীয় জবাব দেওয়ার কথা বলেছে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, সীমান্ত এলাকায় উত্তেজনা তুঙ্গে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। আকাশে ড্রোনের উপস্থিতি এবং মাঝে মাঝে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি হিজবুল্লাহ ব্যাপক রকেট হামলা শুরু করে, তাহলে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধের দিকে গড়াতে পারে। কারণ হিজবুল্লাহর হাতে হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন নিরাপত্তা প্রতিবেদনে উল্লেখ আছে। এদিকে আন্তর্জাতিক মহল থেকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন দেশ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কূটনৈতিক তৎপরতা বাড়লেও ময়দানের বাস্তবতা বলছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তন হচ্ছে। এই পদক্ষেপের অর্থ কি? প্রথমত, ইরানের বিরুদ্ধে কোনো বড় আকারের হামলা হলে সেটি এখন বহুমুখী যুদ্ধের রূপ নিতে পারে। দ্বিতীয়ত, লেবানন ইসরায়েল সীমান্ত নতুন করে প্রধান সংঘর্ষমুখী অঞ্চলে পরিণত হতে পারে। তৃতীয়ত, আঞ্চলিক শক্তিগুলোর জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে হিজবুল্লাহর সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বড় মোড় ঘুরিয়ে দিতে পারে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।